যখনই তার উদ্দেশ্য সফল হয়ে যায়, যে কাজের জন্য অপেক্ষা করেছিল সেই কাজটি হয়ে যায়, তখন সমস্ত ব্যথা, বেদনা, যন্ত্রণা, কষ্ট মুহূর্তে ভুলে যায়। আমার ভাইরা, যেমনি ভাবে মায়ের পক্ষ থেকে সন্তানের প্রতি ভালোবাসা, পিতার পক্ষ থেকে সন্তানের প্রতি ভালোবাসা কতই না কষ্ট। যখনই দেখতে পায়, শুনতে পায়, জানতে পারে সন্তান সফল, তখন ওই পিতার, ওই মাতার সমস্ত ব্যথা বেদনা মুহূর্তেই মিশে যায়, দূরীভূত হয়ে যায়। বরং নিজের অজান্তেই দু চোখ বেয়ে টপ টপ করে চোখের পানি গড়িয়ে পড়ে। তেমনি ভাবে আমাদের মায়েরা যারা মাসের পর মাস কষ্ট সহ্য করে আমাদেরকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট, কত যন্ত্রণা, এমন মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আমাদের মাদেরকে নিতে হয়েছে। সারাদিন ছটপট করছে সন্তান প্রসব হবে। যখনই দেখতে পেল নিজের সন্তান প্রসব হওয়ার পরে, চোখে দেখার সাথে সাথে এত কষ্ট, প্রসবের যন্ত্রণা, প্রাণ যায় যায় অবস্থা, সব ব্যথা, সব যন্ত্রণা আমাদের মায়েরা সন্তানের চেহারা দেখার সাথে সাথে মুহূর্তেই ভুলে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটি মায়ের পক্ষ থেকে সন্তানের প্রতি ভালোবাসা এর স্বরূপ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কতই না ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের যত বনি আদম রয়েছে তাদের প্রতি কতই না ভালোবাসা রয়েছে। তাদের যখন যা প্রয়োজন, দিনের বেলায় যা প্রয়োজন, না চাইলে তিনি দিচ্ছেন। রাতের বেলা যা প্রয়োজন, না চাইলেও তিনি আপনাকে আমাকে যোগান দিচ্ছেন। আমার আর আপনার খাবারের জন্য, রিজিকের জন্য হরেক রকমের ব্যবস্থা তিনি করেছেন। এই জমিনকে তিনি কত সুন্দর করে সাজিয়েছেন। মূলত এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসার টানে, মহাব্বতের কারণেই মূলত। আল্লাহ পাক চান না আল্লাহর কোনো গোলাম জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাক, জাহান্নামে চলে যাক, সেটা চান না। না চাওয়ার কারণে এই পৃথিবীর মানুষকে জানান দেওয়ার জন্য, এই পৃথিবীর মানুষকে ঠিক করার জন্য, এই পৃথিবীর মানুষকে সোজা পথে নেওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ তথা জান্নাতের পথ দেখানোর জন্য যুগে যুগে সময়ের প্রয়োজনে অসংখ্য পয়গম্বর, নবী এবং রসুলকে তিনি পাঠিয়েছেন। তার ধারাবাহিকতায়
শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আখিরি জামানায়, শেষ জামানায় তিনি পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানান দিলেন, নবী হে, আপনার পর তো আর কোনো পয়গম্বর এই জমিন আমি পাঠাবো না, আপনি হলেন সর্বশেষ পয়গম্বর। সুতরাং আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ পদ্ধতি আমি তাদেরকে দিতে চাই। ওই পদ্ধতি, ওই রূপরেখা, ওই রাস্তাটা আপনি একটু তাদেরকে জানাই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরা আলে ইমরান 31 নং আয়াত, আল্লাহ পাক বলেন, কুল, নবী হে, ওগো নবী, আপনি একটু বলে দিন, আপনি মানুষকে জানিয়ে দিন, আমার গোলামদেরকে খবর দিন, আপনার উম্মতদেরকে প্রকাশ করে দিন আমার পক্ষ থেকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, কারণ আমার জান্নাত পেতে হলে আমার ভালোবাসা ছাড়া পাওয়া যাবে না। আমার ভালোবাসা পেতে হবে, আমাকে খুশি করতে হবে, আমাকে রাজি করতে হবে, তারপরেই আমার জান্নাত। এই ভালোবাসা পাওয়ার রাস্তা, আল্লাহ পাককে খুশি করার রাস্তা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানাই দিচ্ছেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে, আমাদের এই সমাজে কারো কোনো আনুকূল্য পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, রাজি করার জন্য আমরা কতই না কৌশল অবলম্বন করি। বাড়ি ঘরে যায়, উপহার নিয়ে যায়, যতটুকু সম্ভব অনেকেই সহযোগিতাও করেন সুদৃষ্টি পাওয়ার জন্য, আরো কত পথ অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমার গোলামদেরকে বলে দিন, তারা যদি আমাকে রাজি করতে চায়, আমার মহাব্বত পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনি এই কথা বলে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি নবীর এতাআত করো, আমি নবীর অনুসরণ করো, আনুগত্য করো। তার মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহকে খুশি করা, সব কিছু আল্লাহর পয়গম্বরের আনুগত্যের উপরে নির্ভরশীল। আল্লাহর পয়গম্বরের আনুগত্য না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরের অনুসরণ না করলে আল্লাহকে রাজি করা কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই বলেন, নবী হে, আমার বান্দারা যদি আমাকে খুশি করতে চায়, আমার মহাব্বত পেতে চায়, আমার জান্নাত পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবী, আমার হাবিব, আপনাকে যেন তারা অনুকরণ করে। আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তামাম পৃথিবীবাসীর জন্য, আপনাকে অনুকরণ করার জন্য।
আমাকে পাইতে হলে আপনাকেই অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার ভালোবাসা তাদের জন্য লাজিম হয়ে যাবে। ফলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরের আনুগত্য করার কারণে আমার ওই গোলামের, আমার ওই বান্দার, তার অতীত জিন্দেগির যত গুনাহ খাতা রয়েছে, আমল নামায় যত অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, আমি রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব, মাফ করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যুনুব দানবুনের বহুবচন, দানবুন মানে গুনাহ, অপরাধ, পাপ। এটার বহুবচন যুনুবুন, সমস্ত গুনাহ মাপ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তখন থেকে এই বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ আল্লাহর পয়গম্বরের আগমন থেকে এ বর্তমান সময় পর্যন্ত অসংখ্য জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, ঐতিহাসিক, গবেষক আল্লাহর পয়গম্বরকে নিয়ে স্টাডি করেছে, গবেষণা করেছে। আল্লাহর পয়গম্বরের জীবনী তন্ন তন্ন করে দেখেছে। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর পয়গম্বরের চরিত্রে, আল্লাহর পয়গম্বরের জীবনীতে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ কোনো বিষয় তারা তালাশ করে পাননি, খুঁজে পাননি। ফলে সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে একজন হচ্ছে মাইকেল এইচ হার্ট। এই পৃথিবীর বাছাই করা 100 জন মনীষীকে নিয়ে তিনি গবেষণা করেছেন। অথচ তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন অনুসারী, পণ্ডিত, জ্ঞানী, বিশেষজ্ঞ। তিনি একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং খোলামেলা বক্তব্য দিয়েছেন, হয়তো খ্রিস্টানরা আমার এই কাজের সমালোচনা করবে, যারা বোঝে না। আমি কেন মুসলমানদের নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই জায়গা দিলাম, স্থান দিলাম 1 নম্বরে। এই সম্মান মর্যাদা তাকে কেন দিলাম? এটা নিয়ে হয়তো তারা আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে পারে, কিন্তু আমি দেখেছি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীর বাছা বাছা যারা মনীষী, জ্ঞানী, গুণী, পণ্ডিত, আমার জানা মতে 100 জন জ্ঞানী ব্যক্তির অনুসন্ধান করে আমি সৈয়দুল আম্বিয়াকে সবার উপরে দিতে বাধ্য হয়েছি, যার ধারে কাছেও
বাকিদের যাওয়ার আসার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই পয়গাম্বরের উম্মত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যদি আমার হাবিবের, আমার পয়গাম্বরের, আমার নবীর যদি অনুসরণ করে, অনুকরণ করে, আমার হাবিবকে আমি জমিনে পাঠিয়েছি মানুষ যাতে আমার হাবিবকে দেখে দেখে সব কিছু অনুসরণ অনুকরণ করে তাদের সব কাজগুলি আমার হাবিবের অনুসরণে করে, কথা মতো করে, তার জন্য পাঠিয়েছি। আমার হাবিবকে আমি প্রশিক্ষণ দিয়েছি, আর আমার হাবিব তামাম পৃথিবীবাসীর জন্য প্রশিক্ষক করেই, দুনিয়ার সমস্ত মানব জাতির প্রশিক্ষক করে আমি জমিনে পাঠিয়েছি। قال النبي صلى الله عليه وسلم بعثت معلما। আল্লাহর পয়গম্বর বলেছেন, পৃথিবীর মানুষেরা, উম্মতেরা, এই জমিনে, এই দুনিয়ায় আমার কোনো শিক্ষক নাই। এই তামাম দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, এই তামাম সৃষ্টিকুলের যিনি স্রষ্টা, তিনিই হলেন আমার শিক্ষক। আর এই তামাম দুনিয়াবাসীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক করে জমিনে পাঠিয়েছে। আমি দুনিয়াবাসীর শিক্ষক, আর আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ক্ষমা যদি পেতে চাও, কঠিন হাসরের ময়দানে যদি আমি রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচতে চাও, তাহলে আমার পয়গাম্বরের অনুসরণ করো, আর কারো অনুসরণ চলবে না। আমার হাবিব ছাড়া অন্য কারো অনুসরণ করতে গেলে এখানে সমস্যা হতে পারে। কারণ মানুষ নানারূপী, নানানভাবে চিন্তা চেতনায় যুক্ত, এক একজন এক এক চিন্তায় ধান্দায় যুক্ত থাকে। কিন্তু পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার উম্মত জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, আমার উম্মত আল্লাহর আদালত থেকে কিভাবে রেহাই পাবে, এই চিন্তায় সারা জীবন কোরবান করে দিয়েছে। নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু করেন নাই, পরিবারের জন্য কিছু করেন নাই, উম্মতের জন্য তামাম জিন্দেগি কোরবান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের জীবনী একেবারে নিষ্কলুষ, কোনো ধরনের খোঁজ নাই, স্পট নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র, আমার হাবিবের কার্যক্রম সবটুকুন কিরকম ছিল সেটার সার্টিফিকেট আমি রব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। আমার হাবিবের চরিত্রের মধ্যে কোনো খোঁজ নাই, স্পট নাই। পৃথিবীর কেউ আমার হাবিবের চরিত্রের মধ্যে দাগ লাগাতে পারবে না। এটার সার্টিফিকেট আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। পৃথিবীর কারো থেকে সার্টিফিকেটের দরকার নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের জায়গায় দেখবেন, তেলাওয়াত করলে দেখবেন আল্লাহ পাক যেখানে শাস্তির কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, গজবের কথা বলেছেন, সেখানে ক্ষমার কথাটাও আল্লাহ পাক যুক্ত করে দিয়েছে। তার মানে আল্লাহ পাক খোলাসা করে দিয়েছেন, বান্দা তুমি যত বড় দাগী গুনাহগার হও না কেন, অপরাধী হও না কেন, আমার ক্ষমা তোমার অপরাধের চেয়ে হাজার হাজার গুণ আরো বেশি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও আর আমার পয়গম্বরের অনুসরণ করো। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাকারী, সবচেয়ে বড় ক্ষমাকারী, আবার সবচেয়ে বড় দয়ালু এবং দয়াবান। আল্লাহর চেয়ে এত বড় দয়ালু আর কেউ নাই, আল্লাহর চেয়ে এত বড় দরদি আল্লাহর গোলামদের জন্য আর কেহ নাই। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা মুমিন মুসলমান রয়েছে এই জমিনে, যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর পরিমাণ রাখি, আল্লাহর পয়গম্বরের পরিমাণ রাখি, এই আয়াত, এই বাণীর অনুসরণ আমাদের উপরে একেবারে ফরজ। অনুসরণ করবে একমাত্র আল্লাহর পয়গম্বর, আর কাউকে না। যত বড় নেতা খেতা হোক, প্রশ্নই আসে না। সমস্ত নেতা খেতা দান্দাবাজ, সবাই নিজের জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিব হচ্ছে তামাম পৃথিবীবাসীর জন্য, যাকে আমি জমিনে পাঠিয়েছি নবী এবং রাসূল করে, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী করে, যিনি সার্বক্ষণিক বনি আদমের জন্য পেরেশান, উম্মতের জন্য পেরেশান। সুতরাং একমাত্র তোমরা তাকে অনুসরণ করো। যদি করতে পারো, আমি মালিক কথা দিলাম, যেহেতু আমি সবচেয়ে বড় দয়ালু, ফলে আমি তোমাদেরকে অতীতের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। ওগো নবী, আপনি একথাও বলে দিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহর কথা শোনো এবং মানো, আল্লাহর পয়গম্বরের ইতাআত করো, অনুসরণ করো। যদি না করো, আল্লাহ পাক বলছেন আল্লাহর পয়গম্বরকে, ওগো দ্বীনের নবী, ও দরদি নবী, উম্মতকে বলে দিন, মানুষকে বলে দিন, আল্লাহর হুকুম আহকাম মানো, আল্লাহ যা বলে তা মানো, আর আল্লাহর পয়গম্বরের অনুসরণ করো। যদি না করে, আল্লাহ পাক বলেছেন ফাইন তাওয়াল্লাউ, যদি না করে উল্টো পথে চলে, নিজের মতো, নিজের খামকায়েশ মতো চলে, আল্লাহর এই কোরআনের আহ্বানকে অ্যাভয়েড করে, তাহলে তাদের জন্য কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি গ্রহণ না করে উল্টো পথে চলে, আল্লাহ পাক তাদেরকে কাফের বলে সার্টিফিকেট দিয়েছে। কাফের ছাড়া, তার মানে আল্লাহকে যারা অস্বীকার করে তারা ছাড়া বাকিরা কেউ এই কথা অস্বীকার করতে পারে না যে
আল্লাহর হাবিবের অনুসরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং ক্ষমা নিহিত রয়েছে, এটাকে কেউ অস্বীকার করতে পারে না, একমাত্র কাফের যারা তারা ছাড়া। সুতরাং এই কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, এই কাফেরদেরকে আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা তাদের জন্য নাই, যেহেতু ওরা আল্লাহকে অস্বীকার করে। তার জন্য আল্লাহ পাকের এই কোরআনকে যারা অ্যাভয়েড করবে, মুখ ফিরিয়ে নেবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেছেন যারা আমার এই আহ্বান, আমার এই কোরআনের বাণী, আমার এই কথা যারা না শুনে মুখ ফিরিয়ে নেবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়ার জীবনটাকে একেবারে সংকোচন করে দেব, কষ্টময় করে দেব, জটিল করে দেব। এই দুনিয়ার জীবন তাদের জন্য জটিলময় হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের মাঠে তাদেরকে আমি অন্ধ করে হাসর করব। এই দুনিয়ার জমিনে চোখ ছিল, দেখতো, কিন্তু হাসরের মাঠে তারা দেখবে না, অন্ধ করে উঠানো হবে। কারণ তারা সেদিন বলবে মালিক, দুনিয়ার জমিনে তো আমাদের চোখ ছিল, ফলে আমরা দেখতে পেতাম উঁচু নিচু, গর্ত, ভালো মন্দ আমরা দেখতে পেতাম, এখন দেখতে পাচ্ছি না, আমাদের চোখ গেলে কোথায়? তারা বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এ অন্ধ করে কেন আমাকে হাসর করলে, এই যে তোমার আদালতের সামনে উঠালে। আল্লাহ পাক বলবেন, জবাব দিবেন, দুনিয়ার জমিনে আমার এই কালামের বাণী যখন তোমাদের সামনে পেশ করা হতো, তুলে ধরা হতো, তখন তোমরা মুখ ফিরিয়ে নিতে, না দেখার মতো করে ভান করতে। ফলে আজকেও তোমরা জমিনে যেরকম করেছিলে, আমি মালিক তোমাদের সাথেও ঠিক সেরকম আচরণ করব। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেমন সত্য, আল্লাহর এই 30 পারা কালামও তেমন সত্য, আল্লাহর পয়গম্বরের জীবনীও ঠিক তেমনি সত্য। ফলে আসুন আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাদিসটা রওয়ায়াত করছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলছেন, পৃথিবীর মানুষেরারে আমি পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে শুনে বুঝে ঘোষণা দিয়ে দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ কখনো ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত আকুনা আমি না হব, আহাব্বা সবচেয়ে মহাব্বতওয়ালা, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মায়াময়, স্নেহময়, দরদি,
প্রেমময়। মিন ওয়ালাদিহি সন্তানের চেয়ে, ওয়া ওয়ালিদিহি পিতামাতার চেয়ে, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবীর যত মানুষ রয়েছে তাদের চেয়ে সবচেয়ে বেশি মহাব্বতওয়ালা যতক্ষণ পর্যন্ত আমি নবী উম্মত তোমার কাছে হব না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ওয়াফি রিওয়ায়াতিন লিমুসলিমিন মুসলিম শরীফের অপর একটা বর্ণনার মধ্যে আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন, পরিবার পরিজন থেকে, মাল দৌলত থেকে এবং তামাম দুনিয়ার মানুষ থেকে সবচেয়ে মহাব্বতওয়ালা, সবচেয়ে প্রিয় আমি নবী যতক্ষণ পর্যন্ত উম্মত তোমার কাছে হব না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার দাবি করতে পারবে না। আমার ভাইয়েরা, আসুন আজকের এই পবিত্র রবিউল আউয়ালের শিক্ষা, আহ্বান, এলান, ঘোষণা, যেই মাসে আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য, সৃষ্টিকুলের জন্য এসেছিলেন। আর সারা জীবন যিনি সবার জন্য পরিশ্রম করেছেন, চোখের পানি ছেড়েছেন, সেই নবীর অনুসরণ, অনুকরণ আমরা আমাদের প্রত্যেকটা কাজে কর্মে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র যেই যেখানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, সর্বত্র আমরা যেই যেখানে বিচরণ করি আল্লাহর পয়গম্বরের অনুসরণে করি, তাহলেই আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা আমাদের নসিবে জুটবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।